টুডে স্টোরি দুর্গাপুজোর আড্ডা 1432। আমরা আজ অষ্টমীর দিন সন্ধ্যাবেলা আড্ডায় বসেছি অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্যের সাথে। প্রেরণা অত্যন্ত গুণী একজন শিল্পী এবং আজকের প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ। প্রেরণার দুর্গাপুজো কেমন কেটেছে, ছোটবেলা থেকে ওর বেড়ে ওঠা, তার সাথে সাথে দুর্গাপুজোয় ওর নানান রকম যে দুর্গাপুজোকে নিয়ে ওর যে নানান ধরনের স্মৃতি আছে সেটা নিয়েই আজকে আমরা আলোচনা করব এবং আড্ডা দেব। আলোচনা নয়, আড্ডা দেব এবং দর্শকদের জন্য প্রেরণা কি বলতে চায়, দর্শকরাই বা কি জানতে চায় সেটা নিয়ে আজকের এই আড্ডা। আমি সরাসরি প্রেরণার কাছে যাব। প্রেরণা, তোমার দুর্গাপুজো, আমার যতটুকু মনে হয় যে আমরা যে ধরনের পাড়া কালচারে বড় হয়ে উঠেছি, আমাদের দুর্গাপুজো আমাদের বেড়ে ওঠার সাথে সাথে এই দুর্গাপুজোর 5 দিনের জন্য সারা বছরের যে অপেক্ষা, সেটা নিয়ে তোমার কি অভিজ্ঞতা বা তোমার কি স্মৃতি একটু যদি আমাদের দর্শকদের বল। নিশ্চয়ই, সবাইকে শুভ শারদিয়া। আশা করছি দুর্গাপুজো এই কটা দিন ভালো কেটেছে আর আগামী যে কটা দিন বাকি আছে ভালোই কাটবে। দুর্গাপুজোর ব্যাপারটা হচ্ছে যে দুর্গাপুজোর আসার 1 মাস আগে থেকে একটা আলাদাই উত্তেজনা তৈরি হয়। আর সব থেকে বড় কথা, কলকাতায় জন্ম, কলকাতায় বেড়ে ওঠা, তো সেখানে যখন কলকাতাটা অন্যভাবে সাজতে শুরু করে, চারিদিকে বাঁশ পড়ে যায়, হোর্ডিং লাগানো শুরু হয়ে যায়, প্যান্ডেল দেখি স্ট্রাকচার উঠতে আরম্ভ করেছে, তো একটা অদ্ভুত মানে আনন্দ হয় মনে হয় এই পুজো আসছে, সব বাঙালিরই হয়। আর যেই বাঙালিরা পুজোর সময় কলকাতা থাকতে পারেন না, আমি জানি তাদের প্রচণ্ড কষ্ট হয়। আর দুর্গাপুজো মানেই আমার কাছে হচ্ছে পুজোর 5টা দিন বেরোবই, আর হচ্ছে বন্ধুদের সঙ্গে ঘুরবই। ছোটবেলায় তো ওইভাবে নাইট আউট হতো না, ছোটবেলায় একটা নির্দিষ্ট টাইম বলে দিত যে এর মধ্যে বাড়ি ঢুকে আসতে হবে, তুমি সকাল থেকে বেরো কিন্তু রাত্রিবেলা কিন্তু 10টার মধ্যে ঢুকে আসতে হবে। কিন্তু এখন আর সেই ব্যাপার নেই, এখন হয়তো আমরা বেরোই রাত 10টায়, যে এখন ফ্রি বার্ড, এখন ফ্রি বার্ড এখন বয়স হয়েছে, বুড়ি হয়ে গেছে, এখন ফ্রি বার্ড। এখন হচ্ছে যে আমরা হয়তো প্ল্যানই করি যে সারা হয়তো রাত্রির বেলা খেয়ে দিয়ে ডিনার করে একদম 10টায় বেরোবো, 11টায় বেরোবো, দিয়ে ঠাকুর দেখবো, এরকম। আর আরও যেটা মনে হয় সেটা হচ্ছে স্ট্রিট ফুড, এটা ভীষণ ভালো লাগে। সেটা যেমন মনে হয় যে ফুচকা, আলু কাবলি, মানে ঘুগনি, পুজোর 4 দিন কোনো ডায়েট নেই। না, আর এমনিও আমি ডায়েট করি না, এমনি পুজোর 4 দিন তো আরো রাস্তার খাবার যেটা স্ট্রিট ফুড প্রচন্ড ভালো লাগে। আর হচ্ছে দেখবে তুমি কিছু কিছু পুজোয় দেখবে মেলা বসে দুপাশ থেকে, ওই মেলাটাও আমার অদ্ভুত ভালো লাগে। সেখান থেকে কানের দরকার নেই, এমনি কিনছি, কানের দুল কেনা বা কিনতে হবে। হ্যাঁ, তারপরে খুব ভালো লাগে, চারিদিকে এত আলো, সারা রাত কলকাতা জেগে থাকে, কলকাতা গম গম করে। আর খাওয়া দাওয়া তো আছেই, সেটা তো বললামই আমি। থিমের পুজো নাকি সাবেকি পুজো, তোমার কোনটা? আমার একটা ব্যাপার আছে, আমার হচ্ছে থিম প্যান্ডেল হোক কিন্তু দুর্গা ঠাকুরটা যেন সাবেকিই থাকে, আমার এটা মানে মাতৃমূর্তিতে কোনো এক্সপেরিমেন্ট করার পক্ষপাতিত্ব এটা আমি না, আমার না মনে হয় ভীষণ মানে মূর্তি মনে হয়, সেখানে ঠাকুর ব্যাপারটা আমার একটু, এটা আমার পার্সোনাল মতামত। আমি যারা শিল্পীরা যারা নিজেদের শিল্প দেখান, এত সুন্দর করে লাইটিং, এত সুন্দর পরিকল্পনা করে প্যান্ডেল করেন, আমার বক্তব্য হচ্ছে প্যান্ডেলটা থিম প্যান্ডেল হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু ভেতরে মূর্তিটা যদি সাবেকি একটু থাকে তা একটু মানে এখনো বাঙালি পরিবার বা আমরা যারা বাঙালি মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছি, আমরা তো এখনো সন্ধ্যেবেলায় বলি যে ঠাকুর দেখতে যাচ্ছি। একদম, আমরা কি কেউ বলি পুজো দেখতে যাচ্ছি? না, বলি না, আমরা কিন্তু বলি ঠাকুর দেখতে বেরোচ্ছি। তো ঠাকুর, আমারও এটা তোমার সাথে একদম আমি একমত যে ঠাকুরটা হোক মায়ের মতো, এবং যে মাকে দেখে কিছু না বলেই হাতটা প্রণাম হয়, মা থাকুক মায়ের মতো, তার সাথে অন্যান্য সব ঠিক আছে, একদম প্যান্ডেলটা থিম হোক খুব ভালো, কিন্তু ওই ঠাকুরটার মধ্যে যেন একটা ওই। আর বাঙালির পুজোর সাথে সাথে প্রেমের একটা সম্পর্ক থাকে, যে মানে একটা সময়ের পর বাঙালিরা পুজোর 5 দিনের সাথে সাথে প্রেমের একটা সম্পর্ক অঙ্গাঙ্গি ভাবে থাকে। তো তোমার এই নিয়ে তোমার কিছু স্মৃতি বা কিছু যদি দর্শকদের সামনে। আমার কিন্তু ওইভাবে কোনোদিনও মানে অনেকের মুখে শুনেছি যে পুজো প্যান্ডেলে প্রেম হয়ে গেছে, বা পুজোর 5 দিন হয়তো শুধু মানে একজন হয়েছে যার সাথে শুধু পুজোর 5 দিনই ঘুরলাম,
এরকম কিন্তু আমার আজ অব্দি কোনোদিনও হয়নি। তবে হ্যাঁ, আমার মানে এরকম হয়েছে যে আমি হয়তো কোথাও অঞ্জলি দিতে গেছি, সেখানে হয়তো আমি দেখেছি যে কোনো ছেলে আমার দিকে তাকাচ্ছে, সেটা আমি হয়তো ফিল করেছি, কিন্তু আমি আর সেটাকে বাড়তে দিইনি, বা হয়তো সেটা ফোন নাম্বার এক্সচেঞ্জ অব্দি যায়নি বলে আর কথা এগোয়নি। কিন্তু এরকম তো হয়েছে, পুজোর সময় ছেলেরা মেয়েদের দেখবে, মেয়েরা ছেলেদের দেখবে, মানে সেটা বেশ ভালোই লাগে না? ভালোই লাগে। সেজে গুজে বেরোবো, কেউ দেখবে না, তাহলে কি ভালো লাগে? না, সেটা আজ ঠিক। আমি তো পুজোর সময় মেয়েদেরও সাজ দেখি, আমি যে শুধু ছেলে দেখি তা না, আমি তো মেয়েদেরও সাজ দেখি যে মেয়েরা কি সুন্দর সাজছে, মানে আমার ভালো লাগে। মানে তোমার জীবনে, তোমার ব্যক্তি জীবনে পুজোর সাথে প্রেমের কোনো সেইভাবে গভীর সম্পর্ক নেই? না, ওইভাবে পুজোর মধ্যে কখনো প্রেম হয়নি। তবে ওই যেটা বললাম যে কেউ তাকিয়েছে, আমারও হয়তো ভালো লেগেছে, আমি হয়তো তাকালাম, বাট ওখানে ওইটুকুই শেষ, তাকাতাকির মধ্যেই শেষ, তারপর জিনিসটা পরে আর বিষয়টা না, না, না। আর যায়নি। আর পুজোর খাওয়া দাওয়া নিয়ে তোমার কি মানে মতামত? মানে তুমি পুজোতে কি খেতে পছন্দ করো? দেখো, এমনিতে আমি ভীষণ বাঙালি খাবার খেতে পছন্দ করি খুবই, কিন্তু পুজোরতে আমার যেটা মনে হয় না, খুব এটা আমি একটা মানে লোকজনকে আর কি আইডিয়া দিচ্ছি, এক্সপেরিমেন্টাল কোনো খাবারে না গিয়ে একদম বেসিক খাবার চুজ করবে, কারণ হোটেলে দেখবে মেনু চেঞ্জ হয়ে যায়, ওরাও বেসিক মেনুতেই চলে আসে। তো খুব চেনা জানা রেস্টুরেন্ট থেকে খুব বেসিক খাবার খাওয়া উচিত, এটা আমার একটা টিপ, না হলেই কিন্তু গন্ডগোল। আর আরেকটা বিষয়, তোমার বেড়ে ওঠা, তারপর জনপ্রিয় হওয়া, এটা তো একটা পর্যায়। যখন তুমি বেড়ে উঠছো একরকম ভাবে, পাড়ার পুজোয় যাচ্ছ, কেউ তোমাকে দেখছে, তুমিও তাকে দেখছো, ওটা একটা পর্যায়। কিন্তু তার পরবর্তী সময় তোমার জনপ্রিয় হওয়া, আজকে তুমি যখন পুজো দেখতে বেরো, তখন তোমাকে ঘিরে যে ভিড়টা তৈরি হয়, বা তোমাকে ঘিরে যে সেলফি নেওয়ার যে উন্মাদনাটা তৈরি হয়, এটাকে তুমি কিভাবে এনজয় করো? ভীষণ ভালো লাগে। তার কারণ হচ্ছে প্রত্যেকটা শিল্পীই চায় যে যাতে আমাকে মানুষ চিনে, এগিয়ে এসে আমাকে আমার কাজ রেকগনাইজ করে। ধরো তুমি ফুচকা খাচ্ছো, হঠাৎ করে কেউ এসে এরকম ফাঁক দিয়ে হাতটা বার করে দিয়ে একটা সেলফি, সেটা সব রকম। এটা ইনফ্যাক্ট পুজো বলেন, এটা বিয়ে বাড়িতেও হয়, যে বিয়ে বাড়িতেও বসে হয়তো কিছু খাচ্ছি, উল্টো দিক থেকে ভিডিও হচ্ছে, ক্যামেরা হচ্ছে, আমি বুঝতে পারি, তো সেটাও হয়। মানুষজন আসে, ছবি তোলে, খুব ভালো লাগে সেটা। এটা হয়েছে আমার এই গত বছরের আগের বছর ম্যাডাক স্কোয়ার গেছিলাম ঠাকুর দেখতে। ম্যাডাক স্কোয়ার তো জানো কিরকম ভিড় হয়, সেখানে মানে আমি দেখেছিলাম যে মানুষজন মানে হাঁটতে পারছি না, একে তো ওই ভিড়, তার মধ্যে পদে পদে সবাই দিদি একটা সেলফি, একটা সেলফি, একটা সেলফি, মানে এরকম কেউ তো জিজ্ঞাসা করছে না, এরকম ধরে ঘুরিয়ে দিচ্ছে, মানে ভিড়ের মধ্যে, মানে ঘুরিয়ে যাচ্ছে একটা ছবি নেবে বলে। তো ঠিক একটা আছে, অধিকার বোধ জন্মে গেছে। একদম একদম। লোকে ভাবে বাড়ির মেয়ে, ঘরের মেয়ে, আমার ব্লগ দেখে, আমার সিরিয়াল দেখে, সেইভাবেই আমাকে ভালোবাসে, তো আমারও ভালো মা লাগে। দুর্গা যেমন ঘরের মেয়ে হয়ে আসে আমাদের, ঠিক একই রকম ভাবে প্রেরণাকেও ভাবে আমার ঘরের মেয়ে বলে একটা সেলফি তুলে নেয় হ্যাঁ, ফুচকা সেটাই, খাওয়ার সেটাই, মাঝে টেনে সেটাই। ধরে। এটা তুমি খুব এনজয় করো? আমার খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে। এরকম কি কখনো হয়েছে যে মানে কোনো পরিস্থিতিতে, হয়তো এরকম তো হয় যে যারা ধরো জনপ্রিয় তোমাদের মতো অভিনয় জগতের সঙ্গে, যে পাবলিক লাইফ লিড করে, এরকমও তো হয় তাদের মনের মধ্যেও কখনো কোনো দিন হয়তো এরকম কোনো ঘটনা ঘটেছে যে যেটা হয়তো বলা যাচ্ছে না, বা একটু কষ্ট, একটু ডাউন আছো তুমি, তার মধ্যেও এইরকম যখন হচ্ছে? হ্যাঁ, এরকম তো প্রচুর হয়েছে। মানে সব সময় যে ভালো লাগবে তা তো না, কিন্তু ওটাই আর কি, মানে এটাকে কি বলতো, মানে যখন মানুষ এত ভালোবাসে, তারা তো ভালোবেসেই আসছে, তারাও একটা এক্সপেকটেশন থেকে আসছে যে একটা, মানে আমি যাতে দুটো হেসে তাদের সাথে হাই হ্যালো করি, বা একটা ছবি, এর বেশি তো আর তাদের কোনো দাবি নেই, ওইটুকুই দাবি তাদের। তো আমার মনে হয় আমার মুড যতই অফ থাক, বা তখন যেই পরিস্থিতি দিয়ে যাই না কেন, আমি দাঁড়িয়ে চেষ্টা করি, ঠিক আছে তাদের একটা সেলফি দিয়ে যদি তারা একটু খুশি হয়, আমি ওইটুকুনি, আমার এইটুকু মানে আবদার তুমি মেটাতে কখনো পিছপা হও না, বা আমি অকৃপণ ভাবে তুমি সেটা, আমি আমার 100% দিয়ে চেষ্টা করি যে যদি আমি মানে তাদের ওইটুকু আবদার আমি ফুলফিল করতে পারি। আচ্ছা, দুর্গাপুজোর অষ্টমীর অঞ্জলি তুমি কি ধারাবাহিক ভাবে দাও, নাকি মানে হয়তো দিয়েছো আগের বছর দাওনি এরকম, মানে এটার কতটা যৌক্তিকতা তোমার জীবনে? হ্যাঁ, না, আমি একদম অঞ্জলি, মানে দুটো অঞ্জলি, একটা হচ্ছে সরস্বতী পুজোর অঞ্জলি, আর একটা হচ্ছে অষ্টমীর অঞ্জলি, এই দুটো আমি প্রচন্ডভাবে দেওয়ার চেষ্টা করি। কিন্তু সব সময় যে হয় তা না, কিন্তু মনে ইচ্ছেটা ষোলোয়ানা থাকে। অনেক সময় কাজের ক্ষেত্রে দেখা যায়, বা ঘুরতে গেছি হয়তো পুজোর সময় কখনো, তখন হয়তো নেই, অঞ্জলি দেওয়া হলো না, বা অনেক সময় শারীরিক কারণে অঞ্জলি দেওয়া হয় না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সব সময় যে দেওয়া হচ্ছে তা না, কিন্তু ইচ্ছেটা আমার থাকে, আমি চেষ্টাও করি দেওয়ার। মানে একটা প্রায়োরিটির জায়গা, যে সমস্ত বাঙালি জীবনে, বাঙালি যারা আমরা, যারা বাঙালি, আমাদের মধ্যে যেমন অষ্টমীর অঞ্জলির একটা
প্রায়োরিটি আছে, যে আমরা চেষ্টা করি যে যা হোক করে হোক। এখন আমাদের জন্য তো পুরোহিতরা এখন 3-4টে স্লটে অঞ্জলি করে, কারণ আমরা তো রেডি হয়ে যেতে পারি না টাইমের মধ্যে, মানে সকাল 8টা বা 9টায় যে রেডি হয়ে আমাদের তো সেজে গুজে যেতে হবে না, কেন অঞ্জলি তো অন্য ছেলেরা আসবে আর বাকিরা আসবে, দেখা দেখি হবে, ফুল ছোড়াছুড়ি হবে, বারবার এই প্রসঙ্গটা উঠে আসছে তাই না? আলোচনা। তো সেটার জন্য আমরা রেডি হয়ে যেতে, ম্যাচিং করা, ছেলেরা পাঞ্জাবি পরবে, মেয়েরা শাড়ি পরবে, মাথায় ফুল লাগাবে, এইসব করতে করতে পুরোহিতরা এখন 4-5 স্লটে স্লটে অঞ্জলি হয়। মানে পুরোহিতরাও বুঝে গেছে যে বিষয়টাকে এইভাবে না করলে দুপুর 12টাতেও অঞ্জলি হচ্ছে, এইভাবে না করলে জনপ্রিয়তা থাকবে না। আর দুর্গাপুজো নিয়ে এমন কিছু তোমার, এমন কিছু স্মৃতি যেটা খুব তোমাকে, ধরো সারা জীবন তোমার মনে থাকবে, এরকম কিছু স্মৃতি কি আছে দুর্গাপুজোর সাথে যুক্ত? এরকম অ্যাজ সাচ কোনো স্মৃতি নেই, তবে আমার একটা জিনিস যেটা মানে, তুমি দক্ষিণে থাকো নাকি উত্তরে? না, আমি তো উত্তরেরই মেয়ে, কিন্তু এখন আমি দক্ষিণে থাকি বেশ কিছু বছর, কিন্তু আমার জন্ম তো উত্তরে। হ্যাঁ, তো আমার যেটা ওরকম ভাবে স্মৃতি বলবো না, তবে একটা জিনিস যেটা আমার ভীষণ, যারা পুজোর সময় যারা বেলুন আলা হয় না, যারা বেলুন বিক্রি করে দেবে পুজোর সময়, তারা প্রচুর ওই মেলায় পুজো ইয়েতে থাকে, আমি জানি না কেন সামহাউ ওদের দেখলে আমার প্রচন্ড একটা কষ্ট হয় না। আমি এইটা আমার হয়, এটা প্রতি বছর পুজোতেই হয়, তো আমি চেষ্টা করি যদি কিছু কিনি বা কোনো বাচ্চা থাকে তাকে কিনে দিই বা কিছু এরকম। আমি জানি না কেন ওই পুজোর সময় আমার তাদেরকে দেখলে একটুখানি আই ডোন্ট নো, মানে এটা আমার প্রতি বছর পুজোতেই হয়। মানে এটা একটা অন্যরকম একটা মানুষের থাকে, এবং এটা সত্যি খুব একটা নতুন একটা জানলাম আমরা প্রেরণা সম্পর্কে, যে দুর্গাপুজোর তো সকল মানুষের জীবনে এক এক রকম প্রেক্ষিত থাকে। আমার জীবনে একরকম, ওর জীবনে একরকম, আপনারা যারা দর্শকরা যারা দেখছেন তাদের প্রত্যেকেরই কিছু না কিছু স্মৃতি আছে দুর্গাপুজোর সাথে। তো ওর এটা একটা অন্য রকম একটা ভাবনা। এবং দুর্গাপুজো এমন একটা বাঙালি জীবনে এমন একটা, এই 5 দিনের জন্য মনে হয় 360 দিন আমরা বেঁচে আছি বা এই ধরনের কিছু। আর আরেকটা ব্যাপার, যে তোমার মাও অভিনেত্রী এবং সেই পরিবার থেকে তুমি উঠে এসছো, তো তোমার ছোটবেলা থেকে তুমি দুর্গাপুজোর এই 5 দিন বাড়িতে কেমন ভাবে দেখেছো, মানে তোমার চারপাশটা? বাড়িতে দেখেছি বলতে, বাড়িতে যেটা মা সবসময়তেই মানে বলে দিত বাবাকে যে রান্না কিন্তু হবে না 5 দিন, তো সেই জন্য 5 দিন রান্না হতো না। তো পুজোর 5 দিন তো এটা এই দাবিটা একদম 100% আমার মনে হয় প্রত্যেকটা বাড়িরই হওয়া, যদি রান্না যেন না হয়। এমনি ওই এখন তো মা বাবা কমপ্লেক্সে থাকে, তাই কমপ্লেক্সের ওখানেই খাওয়া দাওয়া হয়ে যায়, ওখানেই পুজো, নিচে মণ্ডপে যায়। তার আগে যখন উত্তরে থাকতাম তখন আমরা যে পাড়ায় থাকতাম সেই পাড়াতে একটাই দুর্গা পুজো হতো, তো সেখানে ওরকম ভোগ খাওয়ার ব্যাপারটা থাকতো না, একটাই দুর্গা পুজো হতো, তো সেখানে ওরকম দেখেছি। তারপরে হচ্ছে পুজোর সময় আমরা ছোটবেলায় আর কি, বাবা একদিন তো নিয়ে বেরোতোই, মা বাবা আমি 3 জনে একদিন তো বেরোবোই, এটা থাকতোই। তারপরে হচ্ছে বেরিয়ে কি এগরোল আর থামস আপ খেতে? না 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 না, বাঙালি মধ্যবিত্ত পরিবারের দুর্গাপুজোয় একদিন বাবার সাথে বেরোনো মানে একটা এগরোল একটা থামস আপ। ছোটবেলা একদম আরো ছোটবেলায় যেটা হতো সেটা হচ্ছে একটা রিক্সা কাকু ভাড়া করা হতো, ঠিক আছে, মানে চেনা রিক্সা কাকু, তো সেই রিক্সায় আমাকে উঠিয়ে দেওয়া হতো, কারণ সে খুব ভরসা বিশ্বাসযোগ্য একজন মানুষ ছিলেন, আর বলতো আশেপাশের যে দুর্গা ঠাকুর 4-5টা ওকে দেখিয়ে আনার ব্যাপার। তো সেটা খুব ছোটবেলায় এটা হয়েছে আমার সঙ্গে, আমি ওরকম যেতাম দেখতে। আর তারপরে যখন আরো বড় হয়েছি তখন বাবা মার সঙ্গে একদিন তো বেরোতামই, কেন বাবা খুব বেশি ওই, আমার মা বাবা দুজনেই খুব বেশি লাইন দিয়ে ঠাকুর দেখতে পারে না, কারণ খুব ক্লস্ট্রোফোবিক হয়ে যায়, তো সেই জন্য খুব লাইন দিয়ে ঠাকুর দেখা কোনোদিনই ছোটবেলা থেকে হয়নি। আমরা ওই রেস্টুরেন্টেই খেতে যেতাম, যাওয়ার পথে যেটুকু দেখা ঠাকুর ওইটুকুই। আরও যখন আরেকটু বড় হলাম তখন ওই বন্ধু বান্ধবের সাথে যখন অ্যালাউটা হয়ে গেল যে এবার একটা তোমরা যেতে পারো, তখনই আমার স্কুল ফ্রেন্ডদের সাথে আমার একটা গ্রুপ আছে, প্রতি বছর পুজোয় ওদের সঙ্গে একবার দেখা করি, বেরোই। তো তখন ওদের সাথে আমার মনে আছে প্রথমে আমরা সবাই মিলে একবার গাড়ি ভাড়া করেছিলাম, গাড়ি ভাড়া করে সব বন্ধুরা মিলে বেরিয়েছিলাম সারা রাত ঠাকুর, হোল নাইট, যাকে বলে হোল নাইট। আরে সেটা তো মানে মনে হচ্ছে যে আমরা চরম একটা ব্যাপার হয়ে গেছে আমাদের সঙ্গে, যে আমরা হোল নাইট বেরোতে পারছি। তো এখন তো সবার বিয়ে হয়ে বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এখনো আমরা চেষ্টা করি, মানে এই গত বছরটাই আমাদের হয়নি, তার আগের বছর অবধিও আমরা চেষ্টা করেছি যে ওই বন্ধুর গ্রুপ, তাদের বর বাচ্চা, তাদের বউ বাচ্চা সব নিয়ে আমরা একটা দিন লাঞ্চে আমরা গেছিও, এই লাস্ট ইয়ারের তার আগের ইয়ারে। তো এখনো সেটা আর কি করার চেষ্টা করি। আমরা ছোটবেলায় শুনলাম রিক্সা কাকুর গল্প, শুনলাম তার পরবর্তী সময় বাবা মায়ের সাথে তোমার বেরোনো শুনলাম, তার পরবর্তী সময়ে যখন তোমার আরেকটু মানে তুমি বড় হয়েছো শুনলাম যে তুমি বন্ধুদের সঙ্গে হোল নাইট, মানে এই যে
বর্তমান যে সময়কাল, সেখানে কি কোনো বন্ধু, স্পেশাল বন্ধুর সঙ্গে বেরোচ্ছ আজকাল? না দেখো, আমার যে স্পেশাল বন্ধু এর আগেও ছিল না তা নয়, যখন বড় হয়ে গেছি তখনও স্পেশাল বন্ধু ছিল কখনো কোনো সময়, তখন তার সাথেও হয়তো বেরিয়েছি এক দুদিন। আর এখন ওরকম স্পেশাল বন্ধু না, এখন আসলে বন্ধুর ইয়েটা আমি খুব কমিয়ে দিয়েছি। আগে প্রচুর বন্ধু হয়তো ছিল একটা টাইমে, যখন আমি আগে রেডিমেড বন্ধু ছিল। আগে 20s তুমি দেখবে যখন কোনো কেউ 20s থাকে সে চুজ করতে পারে না, যে সবাই বন্ধু হয়ে যায়, তখন এও বন্ধু ও বন্ধু। এখন যখন আরো বয়স বেড়েছে, আরো বুঝতে শিখেছি, অনেক এক্সপিরিয়েন্সের থ্রু দিয়ে গেছি, এখন ওই বন্ধু বন্ধু সব কাট হয়ে গেছে। এখন যারা থেকে গেছে ওই ছাকনির পর, মানে ছাকার পর আমি যারা থেকে স্পেশাল গেছে, বন্ধুর কথা তারাই বলছি। বলছি ওই ছাকনিটার পর যারা থেকে গেছে তারাই স্পেশাল। এখন তাদের সাথেই ঘুরি, তাদের সাথেই ফিরি, তাদের সাথেই কথা, তাদের সাথেই সব। খুব সুন্দর। আমরা আজকে এই আড্ডার পরিসর চলছে, একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। অনেক কিছু শুনলাম প্রেরণার ছোটবেলা, তার পরবর্তী সময় ওর বাবা মায়ের সঙ্গে ঠাকুর দেখা, এখন বন্ধুদের সাথে, এরপর হয়তো কোনো স্পেশাল এবং একমাত্র বন্ধুর সাথে ও ঠাকুর দেখতে যাবে কখনো, সেটা হয়তো টুডে স্টোরিকে কখনো এক্সক্লুসিভও জানাবে, কখনো জানাবো না। কিন্তু দর্শকদের, যারা টুডে স্টোরির যারা প্রায় 40 লক্ষ দর্শক, তাদের প্রেরণা ওয়ান লাইনার দুর্গাপুজো নিয়ে কি বলবে? পুজোর 5টা দিন যত দুঃখ কষ্ট আছে জাস্ট ভুলে যাও, মানে সাজো, খাও আর ঘোরো, আর কিচ্ছু বলার নেই। অনেক ধন্যবাদ, আপনারা আমাদের সাথে থাকুন। দুর্গাপুজোর আড্ডা 1432, আজকে অষ্টমীর দিন, আপনারা খুব ভালো করে কাটান। উত্তর থেকে দক্ষিণ, ও যেহেতু উত্তরের মেয়ে, আবার এখন দক্ষিণে থাকে, উত্তর থেকে দক্ষিণ প্যান্ডেল হপিং করুন, প্রচণ্ড চুটিয়ে আড্ডা মারুন, খান এবং আনন্দ করুন। ধন্যবাদ।